এখন হচ্ছে শীতকাল, আর শীতকাল মানেই হলো মেলা। এখানে ওখানে সেখানে যেখানেই মেলা তো চলবেই। আর আপনাদের আশেপাশে আশা করছি মেলা হচ্ছে কোথাও না কোথাও। তাই আমরা এর মধ্যেই চলে এসেছি হস্তশিল্প মেলায়। বাড়ির সবাই মিলেই এসেছি, ফ্যামিলি পুরো, মা বাপি আমি সুখ, আর ভিডিও করছে শুভ। তো এই যে আমি এলাম। আর বিকেলবেলার দিকে কী করব, বাড়িতে ভালো লাগছিল না, তো ভাবলাম যে মেলা থেকে ঘুরে আসি। আর এখানটা এলে ভালোই লাগে সব জিনিস দেখতে, আর কিনতে সামনে একটা ভালো লাগে না। কারণ কি বলুন তো, এখানটায় আমার মনে হয় যে দাম জিনিসপত্রের একটু বেশি। তাই জন্য আমি সেরমভাবে এখান থেকে কেনাকাটা খুব একটা করি না। খুব প্রয়োজনীয় জিনিস যদি পেয়ে যাই তাহলে তো কিনতেই হয়। তো এনাকে দেখুন, ভীষণই সুন্দর। এইগুলো হস্তশিল্প মেলা মানেই হাতের কাজ, সবার ট্যালেন্ট এখানে দেখা যায় এলে, সত্যি সত্যি। তো এসছি, ভালো লাগছে এই কাজগুলো, কিন্তু অনেক দাম এগুলো, মানে আমাদের জন্য, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য অনেকটাই দাম হয়ে ওঠে। তো সেরমভাবে কেনা হয়নি, তবে দেখতে ভালোই লাগে। তো মেলা টেলা ঘুরে তারপরে বাড়ি ফিরবো, ফিরে ডিনার করব। মেলা মানেই খাওয়া দাওয়া কেনাকাটি। তো হস্তশিল্প মেলায় একটু যেহেতু দাম বেশি, সেহেতু কেনাকাটাটা একটু কমই হয়। আর এই দোকানগুলো মেয়েদের ভীষণই প্রিয়, এখানে এলে ছবি তুলতে ইচ্ছে করে। তো দু একটা জিনিস কিনবো, এখন ঘুরতে থাকি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমরা ভালোই আছি। শীত তো পড়ে গেছে ভালোই, পিঠে পুলি তো চলবেই শীতকালে, তার সাথে মেলাও চলবে। আর এই হস্তশিল্প মেলায় এসে সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার দাম প্রায় মোটামুটি 32,000 টাকা মতো চেয়েছিল। তো এত টাকা দিয়ে তো এসব কেনা সম্ভব না, দেখাই সার। তো দেখলাম, ভালো লাগলো। যাদের সম্ভব আছেন তারা কিনবেন। এই যে এই জলাধারগুলো বেশ ভালোই লাগছিলো, রিসাইকেলিং হয় জলগুলো, আসলে ইলেকট্রিকের দ্বারা, মোটরের দ্বারা জলগুলো রিসাইক্লিং করে। খুব সুন্দর কালারিং, ভালো লাগছিলো। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবিও তুললাম। আর আপনারা কে কে হস্তশিল্প মেলা ঘুরেছেন এর মধ্যে অবশ্যই করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব তো করবেন। আর মা এই ঝুড়িগুলো কিনবে, আর এই পার্স ব্যাগটা কিনেছে। পার্স ব্যাগটির দাম নিয়েছে 90 টাকা, আর ঝুড়িটার দাম নিয়েছে 60 টাকা। তো মোটামুটি ঠিকই আছে। তো সেই জন্যই দুটো জিনিস নিলাম। আর এখানে থাকার জায়গা আছে, এখন শুভ সুখকে খাইয়ে দিচ্ছে। ও বেচারা সন্ধ্যাবেলা সুজি খেয়ে গেছিলো, তবুও এইসব খাবার দেখে ওর খাওয়ার ইচ্ছে করছিল, তাই জন্যে শুভর গালে দিচ্ছে। মা খাচ্ছে, এদিকে বাপি খাচ্ছে, তার উল্টো দিকে আমি খাচ্ছি এখানে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু শুভ আমাকে খাইয়ে দিচ্ছে। এবার তোর তো পেট ভরে না অল্প, তো একটু খা বললে আমাকে খাইয়ে দিচ্ছে। তো পার্টনার খাইয়ে দিলে তো মজাই আলাদা। তো আমার মুখে খুব হাসি, খাইয়ে দিচ্ছে বলে। তো খাওয়া দাওয়া করে এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছে। তো বেরিয়ে আবার ফোকল হাতে নিয়ে দাঁড়িয়ে বাপি আমি মা সবাই ফোকল খাচ্ছি। হঠাৎ বাপির ফোকল খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ফোকল কিনে খেয়ে এবার বাড়ি আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।